আপনি যখন দোকানে যান তখন কোনো খাবারের প্যাকেটের গায়ে যদি বড় বড় করে লেখা থাকে 100% পিওর, 100% ন্যাচারাল, 100% অর্গানিক বা 100% পিওরিটি গ্রান্টেড, তখন কি আপনি একবারও সন্দেহ করেন নাকি চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেন? কারণ 100% শব্দটা এমন একটা শব্দ যেটা দেখলেই মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু যদি বলি ভারতের সবচেয়ে বড় এফএমসিজি এই কোম্পানিগুলোর একটির বিরুদ্ধে এবার সেই 100% শব্দ নিয়েই বড় পদক্ষেপ করলো দেশের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। আর সেই সংস্থার অভিযোগ, এই দাবি শুধু অস্পষ্টই নয়, গ্রাহকদের বিভ্রান্তও করতে পারে। আজ তাক বাংলার এই প্রতিবেদনে আমরা দেখাবো যে ফাসাই অর্থাৎ হঠাৎ করে ডাবরের বিরুদ্ধে কেন এত বড় পদক্ষেপ নিল, কোথায় ধরা পড়ল নিয়ম ভাঙার এই অভিযোগ, কেন এই ঘটনা শুধু একটি কোম্পানির বিষয় নয় বরং কোটি কোটি সাধারণ মানুষের স্বাস্থ্য আর বিশ্বাসের প্রশ্ন, আর কেন এই ঘটনা গোটা খাদ্য শিল্পের জন্য একটি বড় সতর্কবার্তা। প্রথমেই আপনাদেরকে পরিষ্কার করে দিই গোটা বিষয়টা ঠিক কী হয়েছে। ফাসাই কোথাও বলেনি যে ডাবরের এই পণ্যগুলো ভেজাল, বিষাক্ত বা খাওয়ার অযোগ্য। বিষয়টা সম্পূর্ণ আলাদা। অভিযোগটা পণ্যের ভিতরের উপাদান নিয়ে নয়, বরং সেই পণ্য কিভাবে বাজারে প্রচার করা হচ্ছে সেই দাবি নিয়ে। আর এখানেই শুরু হচ্ছে আসল বিতর্ক। যে টুইটটা করা হয়েছে সেই টুইটটা একবার একটু আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে সেই যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সেই পোস্টটা দেখাচ্ছি। ভারতের খাদ্য নিরাপত্তা আর মান নিয়ন্ত্রণকারী সংস্থা ফাসাই নির্দেশ দিয়েছে ডাবরকে অবিলম্বে বাজার থেকে সেই সব খাদ্যপণ্য সরাতে হবে যেগুলোর গায়ে 100% ধরনের দাবি লেখা রয়েছে। শুধু তাই নয়, সংস্থাকে 15 দিনের মধ্যে জানাতে হবে তারা কি ব্যবস্থা নিয়েছে। অর্থাৎ বিষয়টিকে ফাসাই অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে। কোন কোন পণ্যের কথা বলা হয়েছে? তালিকাতে রয়েছে মধু, অ্যাপেল সাইডার ভিনেগার, রয়েছে ভার্জিন কোকোনাট অয়েল, রয়েছে তিলের তেল, গরুর ঘি, নারকেল জল, নারকেলের দুধ সহ একাধিক জনপ্রিয় খাদ্যপণ্য। এগুলোর কোথাও লেখা ছিল 100% ন্যাচারাল, কোথাও 100% পিওর, কোথাও আবার 100% পিওরিটি গ্রান্টেড, আবার কোথাও 100% অর্গানিক। আপনাদেরকে জানাই যে এবার প্রশ্ন হচ্ছে 100% লিখলে সমস্যাটা কোথায়। দেখুন, সাধারণ একজন ক্রেতা, আপনি যদি সাধারণ একজন ক্রেতা হন, যখন 100% পিওর কথাটা আপনি পড়েন তখন স্বাভাবিকভাবেই আপনি ধরে নেন এর মধ্যে কোনো রকম কোনো প্রশ্ন বা সন্দেহের অবকাশ নেই, কোনো রকম কোনো প্রসেসিং নেই, কোনো রকম কোনো সীমাবদ্ধতা নেই, কোনো রকম ব্যাখ্যার দরকার নেই। কিন্তু ফাসাইয়ের বক্তব্য, ভারতের বর্তমান খাদ্য আইনে 100% বা 100% শব্দটার কোনো নির্দিষ্ট আইনি সংজ্ঞা নেই। অর্থাৎ 100% বলতে ঠিক কী বোঝানো হয়েছে সেটা আইন স্পষ্ট করে বলে না। আর যখন কোনো শব্দের নির্দিষ্ট সংজ্ঞা নেই তখন সেই শব্দ ব্যবহার করে একজন গ্রাহকের মনে সম্পূর্ণ বিশুদ্ধতার ধারণা তৈরি করা বিভ্রান্তিকর হতে পারে। একবার ভাবুন তো, দুটি কোম্পানি একই ধরনের মধু বিক্রি করছে। একটি কোম্পানি লিখলো পিওর হানি, আরেকটি লিখলো 100% পিওর হানি। সাধারণভাবে আপনি যদি ক্রেতা হন, আপনি কোনটা বাছবেন? বেশিরভাগ মানুষ কিন্তু দ্বিতীয়টা বাছবে, কারণ 100% শব্দটাই বাড়তি বিশ্বাস তৈরি করে। আর ফাসাইয়ের মতে এই অতিরিক্ত বিশ্বাস যদি আইনি ভিত্তি ছাড়া তৈরি হয় তাহলে সেটা সমস্যার জায়গা। এখানেই তো জনস্বাস্থ্যের বড় প্রশ্ন। কারণ খাদ্য নিরাপত্তা শুধু খাবার নিরাপদ কিনা সেটা নয়, মানুষ যেন সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে সেটাও খাদ্য নিরাপত্তার একটা অংশ। যদি একজন ডায়াবেটিক রোগী, একজন বয়স্ক মানুষ অথবা কোনো শিশুর অভিভাবক শুধুমাত্র 100% লেখা দেখে পণ্য কিনে ফেলেন, অথচ সেই দাবি যাচাই করার কোনো আইনি ভিত্তি না থাকে, তাহলে সেটা গ্রাহকের তথ্য জানার অধিকারের উপর আঘাত হতে পারে।
আর একটা পোস্ট আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো স্ক্রিনে, এবং সেই পোস্টে ফাসাই বলছে যে তারা 2025 সালের মে মাসের গোটা খাদ্য শিল্পকে সতর্ক করেছিল। সেই সময় সমস্ত খাদ্য সংস্থাকে বলা হয়েছিল 100% ধরনের দাবি, অর্থাৎ যে লেবেল প্যাকেটে লেখা থাকে বা বিজ্ঞাপনে লেখা হয় সেগুলো ব্যবহার না করতে, কারণ এই শব্দ বিভ্রান্তিকর হতে পারে। অর্থাৎ এই নির্দেশ শুধু ডাবরের জন্য ছিল না, গোটা শিল্পের জন্য ছিল। কিন্তু নিয়ন্ত্রকের দাবি সেই সতর্কতার পরেও ডাবরের একাধিক পণ্যে একই ধরনের দাবি ব্যবহার চলতে থাকে। ফলে এবার সরাসরি নিষেধাজ্ঞার নির্দেশ আসে। এখানেই শেষ নয়, তদন্তে আরও একটি বিষয় সামনে আসে। ফাসাইয়ের অভিযোগ যে ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপেল সাইডার ভিনেগার, ডাবরের অর্গানিক হানিতে যে সমস্ত জৈবিক ভারতের লোগো ব্যবহার করা হচ্ছিল, অথচ সেই সমস্ত বৈধ ফাসায় অর্গানিক যে সমস্ত এন্ডোর্সমেন্ট ছিল না। এবং কেন এত গুরুত্বপূর্ণ লোগো সেটা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ ওই লোগো দেখেই তো সাধারণ মানুষ বুঝতে পারেন যে পণ্যটি ভারতের নির্ধারিত অর্গানিক মানদণ্ড পূরণ করেছে। তাই যদি কোনো পণ্যে এই লোগো থাকে অথচ প্রয়োজনীয় অনুমোদন না থাকে, তাহলে একজন ক্রেতা সহজেই ভুল ধারণা করতে পারেন। আর এখানেই তো নিয়ন্ত্রকের আপত্তি। এছাড়া যে ডাবর হোমমেড কোকোনাট মিল্কে 100% পিওরিটি, সেটা দাবি নিয়েও প্রশ্ন তুলেছে ফাসাই। তাদের বক্তব্য এই ধরনের দাবি আইনসম্মতভাবে সমর্থিত নয়। এবার আসি ডাবরের যে প্রতিক্রিয়া সেখানটাতে। ডাবর কি বলছে? তারা বলছে যে তারা ফাসাইয়ের নোটিশ পেয়েছে, বিষয়টি তারা দেখছে, অর্থাৎ তারা এখনও নিজেদের বক্তব্য পর্যালোচনা করছে। এখনও পর্যন্ত কোম্পানি কোনো স্বীকারোক্তি দেয়নি যে তারা ভুল করেছে। তদন্ত আর নিয়ন্ত্রক প্রক্রিয়া এখনও চলমান। তবে এই ঘটনা প্রথম নয়, অতীতেও ডাবরকে ঘিরে একাধিক বিতর্ক হয়েছে। 2020 সালে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট বা সিএসসি একটি তদন্তমূলক রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল যে বাজারের একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মধুতে চিনি সিরাপ মেশানোর অভিযোগ রয়েছে। সেই তালিকায় ডাবরের নামও ছিল। একই রিপোর্টে বলা হয়েছে বিদেশ থেকে সিনথেটিক সুগার সিরাপ যেটা আমদানি করে তা মধুতে মেশানোর অভিযোগ সামনে এসেছে। তবে সেই সময় সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্নভাবে অভিযোগ অস্বীকার বা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল। এ বিষয়েও বিতর্ক দীর্ঘদিন চলেছে। এরপর 2025 সালে আবারও বিতর্ক তৈরি হয় 100% ফ্রুট জুস লেখা নিয়ে। ডাবরের জনপ্রিয় যে রিয়েল ফলের রসের প্যাকেট রয়েছে সেখানে 100% ফ্রুট জুস লেখা ছিল। কিন্তু ফাসাই দিল্লির হাইকোর্টে জানিয়েছে এই ধরনের দাবি আইন অনুযায়ী স্বীকৃত নয়, কারণ ওই পানীয়তে জল আর ফলের যে কনসেন্ট্রেটও ছিল। ফলে 100% লেখা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে বলে নিয়ন্ত্রকের মত। ডাবর অবশ্য আদালতে গিয়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে। কোম্পানির বক্তব্য ছিল এই নির্দেশ তাদের ব্যবসায়িক অধিকারকে প্রভাবিত করছে এবং ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে। অর্থাৎ এই বিষয়টি এখনও আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। এই পুরো ঘটনায় একটা বিষয় খুব পরিষ্কার, এখন শুধু খাবারের গুণমান নয়, খাবারের ভাষাও নজরে রাখছে ফাসাই। আগে হয়তো অনেক কোম্পানি এমন শব্দ ব্যবহার করতো যেগুলো শুনতে ভালো লাগে কিন্তু আইনগতভাবে স্পষ্ট নয়। এখন সেই জায়গাতেও কড়াকড়ি অনেকটা বাড়ছে। আর এখানেই এসেছে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় দিক, কারণ স্বাস্থ্য ঝুঁকি তো শুধু দূষিত খাবার থেকে আসে না, বিভ্রান্তিকর তথ্য থেকেও আসে। যদি কোনো মানুষ ভুল তথ্যের ভিত্তিতে খাবার কেনেন বা বেছে নেন, তাহলে তার সিদ্ধান্ত ভুল হতে পারে। খাদ্যের লেভেল আসলে একজন গ্রাহকের সঙ্গে কোম্পানির প্রথম প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি যদি অতিরঞ্জিত হয় তাহলে তো আস্থা নষ্ট হয়। একটা উদাহরণ আপনাদের দিই। ধরুন একজন মানুষ বাজারে গিয়ে দুটো ঘি দেখলেন, একটাই লেখা কাউ ঘি আর একটাই লেখা 100% পিওর কাউ ঘি। স্বাভাবিকভাবে দ্বিতীয়টিকে বেশি বিশুদ্ধ বলে মনে হতে পারে, আপনারও তাই মনে হবে, আমারও সেটাই মনে হয়। কিন্তু যদি সেই 100% দাবির কোনো আইনি সংজ্ঞা না থাকে, তাহলে ক্রেতা আসলে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন? এটাই ফাসাইয়ের মূল উদ্বেগ। আজকের দিনে বিজ্ঞাপন শুধু টিভিতে হয় না, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ই কমার্স, ওয়েবসাইট সব জায়গায় এই দাবি ঘুরে বেড়ায়। তাই একটি বিভ্রান্তিকর শব্দ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে কয়েক সেকেন্ড সময় লাগে। আর সে কারণেই নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন শুধু পণ্যের গুণমান নয়, বিজ্ঞাপনের ভাষাও পরীক্ষা করছে।
এই ঘটনাকে অনেকেই শুধু ডাবরের বিরুদ্ধে ব্যবস্থা হিসাবে দেখছেন, কিন্তু বাস্তবে এটি গোটা এফএমসিজি শিল্পের জন্য একটা বড় বার্তা। 100% পিওর, ন্যাচারাল, অর্গানিক এই ধরনের শব্দ ব্যবহার করলে তার পিছনে আইনি ভিত্তি, বৈজ্ঞানিক প্রমাণ আর অনুমোদন থাকতে হবে। শুধু বিপণনের জন্য বড় বড় দাবি করলেই চলবে না। সবশেষে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে করাই, ফসাই কোনো কোথাও বলেনি যে এই পণ্যগুলো ভেজাল বা খাবারের অনুপযোগী। বর্তমান পদক্ষেপের কেন্দ্রবিন্দু হলো লেবেলিং, বিজ্ঞাপন বা সম্ভাব্য বিভ্রান্তিকর দাবি। তদন্ত এবং নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে। কিন্তু এই ঘটনা আমাদের সকলের জন্য শিক্ষা। দোকানে গিয়ে শুধু চকচকে প্যাকেট বা বড় বড় দাবি দেখে নয়, অবশ্যই লেবেল পড়ে, উপাদান দেখে, অনুমোদন দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আজকের দিনের সবথেকে দামি জিনিস শুধু খাবার নয়, বিশ্বাস। আর যখন এই বিশ্বাসের ওপর প্রশ্ন ওঠে, তখন শুধু একটি কোম্পানি নয়, পুরো খাদ্য শিল্পকেই তার জবাব দিতে হয়। তাহলে আপনার ঠিক কি মনে হয়, 100% ন্যাচারাল বা 100% পিওর লেখা দেখলেই কি আপনি সহজেই বিশ্বাস করেন বা আজ থেকে করবেন, নাকি এবার থেকে লেবেল আরও ভালো করে পড়বেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনই তথ্যভিত্তিক নানা রকম খবর আপনাদের সামনে আমরা তুলে ধরব। কারণ অবশ্যই আপনার নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। কারণ খবর শুধু জানা নয়, খবরের পিছনের সত্যিটাও পৌঁছে দেব আমরা আপনাদের কাছে।